এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাই দ্য ওয়ে, আমি দিনাজ কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো খাসির মাংস দিয়ে আলুর ঝোল। খেতে দারুণ, একেবারে কোনো রকম গন্ধ থাকবে না, স্বাদে গন্ধে অতুলনীয় সুস্বাদু এই খাসির মাংস আলু দিয়ে ঝোলটা খেতে দারুণ। সেটা আপনারা প্লেন ভাত, পোলাও, রুটি, পরোটা, নান, রুটি, লুচির সাথে খেতে পারেন। প্রথমে আমি এখানে নিয়েছিল খাসির মাংস রেগুলার কাট করে, কেন গন্ধ লাগবে না আপনাদেরকে সেই প্রসেসটা দেখাচ্ছি। কিছু মশলা আগে থেকে মেখে রেখে দিলে তখন সুবিধা হয়। আমি এখানে 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা আর টক দই এবং একটু সরষের তেল, সয়াবিন তেল দিতে পারেন। এখন দিয়ে তারপর আমি মাখিয়ে রেখে দেবো। আপনারা চাইলে ওভারনাইটও রেখে দিতে পারেন বা হাতে যতক্ষণ সময় থাকবে ততক্ষণ পর্যন্ত মেখে রেখে দিবেন। আমি একটা সাইডে মেখে রেখে দেওয়ার পরে আমার যতক্ষণ হাতের সময় ছিল, আধা ঘন্টা 1 ঘন্টা, আমি আসলে ঘড়িটা তো দেখিনি, চুলা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। আলুটা ভেজে যখন রান্না করবেন তখন এটা স্বাদ এবং গন্ধটা কিন্তু দারুণ আসে, আলুর সুন্দর একটা স্মেল আসে। আমি এখানে একটু হলুদ এবং লবণ দিয়ে আলুটাকে একটু লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে করে আলুটাকে ভেজে নিয়েছি। আমি এখানে আস্তে গরম মশলা, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, সবুজ এলাচ দিয়ে তারপরে এখানে এগুলাকে প্রায় 1 মিনিটের মতন ভেজে নেব। যখন ফ্লেভারটা বের হবে তখন দিয়ে দেবো পেঁয়াজ। এখানে 1 কাপ পেঁয়াজ কুচানো দিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু হালকা কালার করে ভেজে নেব, তবে অতিরিক্ত না। এখানে 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, এখানে দিয়ে দিচ্ছি হলো এটা মাংসের মশলা। এখানে 2 চামচ দিয়েছি। 1 চামচ আমি গরম মশলার গুঁড়া, 1.5 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হলো। এখানে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। যেহেতু অলরেডি আমার মাংসটার মধ্যে আমি একটু করে প্রত্যেকটা মশলা মিক্স করছি, সেভাবেই কিন্তু এখানে মশলাটা অ্যাড করব। তো আমার এখানে 1 কেজি থেকে হয়তো একটু বেশি হতে পারে। এখানে আমি মশলাটা কষানো যাওয়ার পর মাংসটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন মাংসটাকে উল্টে পাল্টে মাংসটাকে কষিয়ে নিব। অনেকেই বলে খাসির মাংসের গন্ধ, আসলে এখানে খাসি আসলে অনেক রকমের আছে, ভেড়া, তারপর অনেক ধরনের থাকে। যদি অরিজিনাল দেশীয় খাসি হয় তখন কিন্তু সেটা গন্ধ লাগে না। তো এটা একদম খাসিটা খুবই ভালো ছিল তো এখানে খাসির মাংসটা আসলে খুব ভালো ছিল, এটা দেশীয় খাসি ছিল আর কি। এখন আমি অনেকগুলো 10-12টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি যেন এটা ঝালটা বের হয়, এতে করে খেতে ভালো লাগবে। নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আবারও দেখতেই পাচ্ছেন মাংসটা কষাতে কষাতে তেলটা অলরেডি উপর চলে আসার পর মাংসটা আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সে ভেজে রাখা আলুগুলোকে এখন মাংসটার সাথে কষিয়ে নেব। মাংসটা আসলে খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে আসছে, বেশিক্ষণ লাগেনি এটা রান্না করতে আমার। তা আলুটাকে ভালো করে মাংসটার সাথে মিক্স করে কষিয়ে নিচ্ছি। তা আলুটা যেহেতু আমার বাসায় আলুখোর আছে, আলু ছাড়া তো হয় না, যে কোনো মাংসে একটু আলু দিতে হয়। আলুটা কষানো যাওয়ার পর এখন ঝোলের পরিমাণ যতটুকু রাখবো আমি সেভাবে দিয়েছি। সিদ্ধ হওয়া মাংস এবং আলুটা সেই পরিমাণে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। টকবগে ফুটে উঠছে আমার আস্তে আস্তে, কিন্তু এখানে আলু এবং খাসির ঝোলটা হয়ে আসছে। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা ওঠানোর আগে আবারও 1/2 চামচ এখানে গোলমরিচের গুঁড়া, 10-12টি আবারও কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এটা যা সুন্দর একটা ফ্লেভার বের হবে। দিয়ে নেড়ে চেড়ে তারপর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে নামিয়ে প্রায় 10 মিনিটের জন্য রেখে দেবো, যেহেতু আমার আলু এবং খাসি মাংসের ঝোলটা হয়ে গিয়েছে। চলে যাচ্ছি আপনাদেরকে সার্ভ করে দেখানোর জন্য। আমি চলে যাচ্ছি সার্ভ করার জন্য। এখানে একটা সার্ভিং বোল নিচ্ছি, আমি সার্ভ করে নিচ্ছি। সুস্বাদু এই আলু এবং খাসি মাংসের ঝোলটা এতটাই মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। আমি যেভাবে রান্না করেছি আপনি এভাবে রান্না করতে পারেন। আমি এখানে একটু ভাতের সাথে সার্ভ করে নিচ্ছি। তো এখানে পেঁয়াজ এবং দিয়ে আর কি লেবু দিয়ে, আশা করি সবাই ভালো লাগবে আজকের এই সুস্বাদু রেসিপিটি। আপনারা যারা অপছন্দ করেন খাসির মাংস খেতে, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি সবারই খুবই ভালো লাগবে। সবাই